আবার এই যে আর মনে হয় বৃষ্টি হবে না, প্রচন্ড রোদের তাপ একদম। এই ব্যালকনিতে এই 1টার দিকে রোদ আসে, আর সকালের দিকে ওই ব্যালকনিতে, মানে প্রচন্ড আজকে রোদ। ভাদ্র মাস আসার আগেই এত রোদ, আর আবার গরমও পড়েছে। যাই হোক, গুড মর্নিং। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। এখন সকাল 11টা বাজে। আজকে আবার ডোনা আসবে সন্ধেবেলায়, বললো অনেক দিন পর। সেই কবে এসেছিল, প্রায় 2 মাস হয়ে গেল। এই আলমারিটা খোলাও হয় না, গুছানোও হয় না। আবার ও ঘরে কত শাড়ি ঝুলছে, সব এত শাড়ি বেশি পরাও হয় না, আর শাড়ি কিনে কিনে যা কাণ্ড। আলমারিটার কি অবস্থা, কতদিন গুছানো হয়নি। দেখে একটু গুছিয়ে নি, কিছু শাড়ি দানও করব। দেখে অনেক শাড়ি হয়ে গেছে। এই আলমারিতে কত শাড়ি ঝুলছে। আবার এই কাপড় দিয়ে দিয়ে খানিকটা রেখেছি যাতে নোংরা না পড়ে। ভালো দামি শাড়িগুলো আলমারিতেও অনেক, আর এখন খুলছি না বাবা, দেখলেই ভয় লাগে। লাস্ট ইয়ারে বিয়ে পারপাসে প্রচুর শাড়ি কেনা হয়ে গেছে, মানে 12-14টা শাড়ি কেনা হয়ে গেছে, আর দামি শাড়িও অনেক হয়ে গেছে। তাই এবছর ভাবছি আর শাড়ি টাড়ি নেব না, পরাও হয় না। এখানে দিল্লিতে আমরা থাকি, সেরকম অকেশনও থাকে না, ওই জন্য শাড়িও পরা হয় না। ওয়েস্ট বেঙ্গলে থাকলে শাড়িটা পরা হয়, আর এখানে সেরকমভাবে পরা হয় না। শাড়ি জমতে জমতে পাহাড়। আর আমার মেয়েও এই প্রত্যেক বছর শাড়ি কিনবে, লন্ডনে থাকে, ওখানে কোথায় শাড়ি পরবে? অফিসে যায়, সেই ঠান্ডার দেশ। যা গরম পড়েছে আজকে, আর পারা যাচ্ছে না, প্রচন্ড গরম পড়েছে। অন্নপূর্ণা থেকে বোঁদে নিয়ে এলাম, আর রাজভোগ। বাড়িতে মিষ্টি আছে, ঠাকুরের জন্য 2টো রেখে দিলাম, আর এই 2টো ডোনা আসবে। ফ্রিজে অনেক মিষ্টি আছে, তাও ওই আবার ডোনা আসবে বলে আবার একটু নিয়ে এলাম আজকে। ঠাকুরের জন্য রেখে দিলাম আলাদা করে। বাবা, এটা তো আঁটছে না গো, একটা বড় কিছু নিয়ে আসি, এইটার মধ্যে রাখি। 500 বোঁদে ঠাকুরের জন্য একটু তুলে রাখলাম, আর এই সবার জন্য সব পড়ে পড়ে একাকার। আর মিষ্টি জিনিস পড়লে এত চ্যাট করে না, ভাল লাগে না। রাজভোগটা এতেই রেখে দিই, ফ্রিজে রেখে দিই, বেশ ভালো দেয় আজকাল কন্টেনারগুলো। আর এই বোঁদেটা না অন্নপূর্ণার ভীষণ ভালো খেতে। ডোনার জন্য এনেছি, আর এনেছি এইগুলো। আর এই গরম গরম ওর জন্য এই রাধা বল্লভী এনেছি, এক্ষুনি ভাজলো অন্নপূর্ণায়। ওর এসে খিদে পেয়ে যাবে, তাই ভাবলাম নিয়ে যায়। আর এর সঙ্গে আলুর সবজি আছে, এই যে আলুর সবজি কাঁচের এতে ঢেলে রাখলাম, প্লাস্টিকে প্যাকেটে দিয়েছিল। হ্যাঁ, ফলগুলো কখন? এই যে আমি ডেন্টিস্টের কাছে আবার বিকালে গেছিলাম তখন। এটা, হ্যাঁ, এটা দেখো বাবু গোসাগুলো কি বড় বড় না, ভালো ভালো মিষ্টি না। এগুলো কলকাতায় দেখি না গো, কলকাতায় এগুলো চলে না। হ্যাঁ, এই তো দারুণ আর মিষ্টি। আর এই মুসম্বিগুলো ভালো হবে বলো মিঠু? আর এই ফলগুলো খুব ভালো মিষ্টি, আর মুসম্বি নিয়ে এলাম থেকে এইগুলো বেশি ভালো, তাই না? সেগুলো
সেদিন তো 5 দিনের অ্যান্টিবায়োটিক দিয়েছিল না ডাক্তার তোমাকে, ডেন্টিস্ট। একদিন গেছিলাম তো সেটা শেষ হয়ে গেছে, তাই আবার আজকে গেলাম ডেন্টিস্টের কাছে। দিয়ে আসার সময় এসব ফল, তারপরে ডোনা আসবে, এসব মিষ্টি টিষ্টি সব নিয়ে এলাম। চা খাই, মিঠু এসে গেছে, চা রাস। না নিমকি আমি খাবো না তো আজকে। তারপরে এই খুশি আছে, হ্যাঁ তুমি খাও না, তুমি একটা মিঠু বিস্কুট নেবে, আমি নিয়ে নেবো। ডোনা আসবে, ডোনা মানে এসে গেছে বোধ হয়, ওই মেট্রোতে আসছে ওখান থেকে, ও এসে খাবে। ওর জন্য না একটুখানি ভাত বসিয়ে দিয়ে মিঠু, মানে সারাদিনও কি খেয়েছে না খেয়েছে জানি না। ডোনা চলে এসেছে কতদিন পর, ও এসেই এরকম করে। এই কতদিন পরে এলি, 1.5 মাস পরে মানে আরেকদিন টুন্দি কাছে করতে গেছিলাম, ঘুরতে গিয়ে তোর লেগে গেছে। ও তুমি কিসে ফোন করেছিলা? ও ডোনার কাছে একদিন। কোন ওই ফোনে ডোনার নাম্বার আছে? ও আচ্ছা, দেখো ও আবার কতটা ডোনা রসমালাই নিয়ে এলো, আবার কেক, এই যে সন্দেশ কতটা ঠাকুরের জন্য রেখে দিলাম, আর এগুলো এই ফ্রিজে রেখে দেবো, আমাকেও দেবো কালকে। হ্যাঁ পুজো, এইটা বাইরে আমি রাখতে পারবো না মিঠু, এক্ষুনি আমি ফ্রিজে ঢুকাচ্ছি রসমালাই। আজকে মিষ্টি মিষ্টি আমি বাড়িতে মিষ্টি একটু কম রাখি, রাখলেই আমি খেয়ে ফেলি, মিষ্টি বেশি খাওয়া তো ভালো না। আবার ডোনা নিয়ে এলো এক গাদা মিষ্টি, বেঁধে রেখে দিও। কালকে কি হবে, আলু পটল? পটল আমাদের সব আগের দিনই মিঠু সব সবজি কেটে রেখে দেয়। বলো মিঠু দেরি করে আসে না কেটে টেটে রেখে দেয়, সকাল তাড়াতাড়ি রান্নাটা দেরি হয়ে সকালে একটু দেরি হয়ে যায় তো। কত দূরের বাড়ি, আমি কি করবো? ঠিক আছে, হ্যাঁ মিঠু সব। আচ্ছা, ও কাশ্মীর থেকে এনেছি, বৈষ্ণোদেবী থেকে দিদিয়া বলেছিল। আচ্ছা তখন নিয়ে খুব সুন্দর তো, দুর্গা ঠাকুরটা দারুণ। কিসের রে, কিসের কোন মেটাল? হ্যাঁ আমার খুব পছন্দ হয়েছিল, খুব সুন্দর। ওই চাদর টাদর দেবো না, পাঠিয়ে দেবো, নতুন বাড়িতে লাগিয়ে দেবো। নতুন বাড়িতে বৈষ্ণোদেবীর ফটোওয়ালা, মানে বৈষ্ণব বুড়ি। ওর তো কত মানে যেখানে যাই সবাইকে রাখবো। খুব সুন্দর ঠাকুরটা, দারুণ। এই কাশ্মীর থেকে আনলি না? হ্যাঁ জম্মু থেকে। আচ্ছা বাহ, ডালপুরিটা ইয়াম্মি ভালো। আরে বিকালবেলা গরম গরম ভাত ছিল। আমি আজকে ডেন্টিস্টের কাছে গেছিলাম, কদিন আগেও গেছিলাম, অ্যান্টিবায়োটিক দিয়েছিল, আমার কি দাঁতে ব্যথা। তারপরে সেই অ্যান্টিবায়োটিক খেয়ে আবার 5 দিন পরে গেলাম। হ্যাঁ দিয়ে আসার সময় যাবে, শাশুড়ির মাথা তুলে রেখে কে আসার সময় ওই মিষ্টির দোকানে গেলাম, বললো এক্ষুনি এলো। সাধারণত এই ডালপুরিটা না সকালের দিকে কিছু অর্ডার। আমার জেঠিমণি যে আজকে হচ্ছে মোচা, সয়াবিনের তরকারি, ডাল, ভাত, নিরামিষ। শ্রাবণ মাসের সোমবার। হ্যাঁ লবণ দিয়ে সব রান্না হয়েছে, মোচা টোচা। এই যে আমি খাবো, আমি তো এটা আমার ওই কাউনের চালের ভাত, আর এটা আমি খাবো। সব ডাল টাল সব আজকে সন্ধক লবণ দিয়ে রান্না হয়েছে, মুগের ডাল। এখন বাজে মানে ভোর 3:15, ভোর বলবো না, রাত্রি, যাই হোক 3:15। এখন ডোনা আবার চলে যাচ্ছে ওর বাড়ি নর্থ বেঙ্গল, ও কদিন ছুটি আছে, 5 দিন। তা এখন আমরা যাব ওকে এয়ারপোর্টে ছাড়তে, 6টার সময় ফ্লাইট। এই যে আর্লি মর্নিং ফ্লাইট, চলো ডোনা চলে যাচ্ছে ছুটিতে 5 দিনের ছুটিতে। অন্ধকার
অন্ধকারে কিছু দেখাই যাচ্ছে না আমাদের। কি অন্ধকার, জামা দেখা যাচ্ছে শুধু। কি অন্ধকার, যাই লাইট পোস্টের লাইট গুলো কাটা আছে। সামনে কয়েকটা গাড়ি, তাও এরা মানে এয়ারপোর্টে কিংবা কোথাও যাচ্ছে, ভোরে যারা ফ্লাইট ধরবে। টাটা। দাঁড়া, আমার কাঁচ সাদা হয়ে গেছে পুরো, বোঝা যাচ্ছে। চশমা পরে দেখি। চলে টাটা। দাঁড়া এটা ক্লিক করি। টাটা টাটা। যা, সাবধানে যা। তরকারি মোচাটা তো কালকের ছিল না, মোচাটা তো কালকের ছিল। হ্যাঁ সেটাই বললাম। আর ডাল আছে, ব্যাস হয়ে গেল কাজ। পাবদা মাছ বানালা, ভালো হয়েছে তো। বাহ, কটা ছিল পাবদা মাছ? ও না না, হ্যাঁ হ্যাঁ ওরকমই ছিল। কালকে ডোনা কেক এনেছিল, এই যে মিঠু নাও। হ্যাঁ নিলাম তো। ডোনা তো চলে গেল। তুমি আমরা বাড়ি এসছি ভোর, ওকে দিয়ে 3টের সময়, বাড়ি আস্তে আস্তে 4:30। অনেকদিন পর ডোনা এলো কালকে, বেশ ভালোই লাগলো। মাঝে মাঝে কেউ এলে বেশ ভালোই লাগে, আর ও অনেকদিন পরেই এলো। যাই হোক, দিচ্ছো তোমার দাদাকে? আলু পটলের তরকারি, আলু মিষ্টি আর একটু দই দিয়ে দাও। জিজ্ঞেস করে দেবো। আমি রাত্রিরে ভাত খাই না, ওটসই খেয়ে নিই একটু, আর একটু এর মধ্যে সবজি নিয়ে নেব, একটু মাছ নিয়ে নেব, ব্যাস। আজকে মারাত্মক গরম বাবা, আর পারা যাচ্ছে না। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি আজকে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো নতুন ব্লগে, নতুন ভিডিও নিয়ে। টাটা। এখন 8:15 বাজে। গুড নাইট।